আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট যে সাদাপাথর যে স্পোর্ট কেন্দ্রটি রয়েছে সেই স্পোর্ট কেন্দ্রে রয়েছে এবং আমরা যদি আপনাদেরকে বলে রাখি এই লুটপাটের পরে লুটপাটকারীরা যে পাথরটা এখান থেকে নিয়েছিল এবং নিয়ে যেটি বিক্রি করে সেটি আবার কিন্তু এখানে স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসনকে সেটি কিন্তু আবার যে জায়গা থেকে পাওয়া যাচ্ছে সিলেটের বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আবার নৌকা করে নিয়ে এসে কিন্তু যে স্পোর্ট কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু এই পাথরগুলো বাড়ি যাও না আমরা যদি দেখি বাড়ি যাও না তারা দেখতে পাচ্ছেন যে একটি নৌকা বাড়ি যাও না কিন্তু এই পাথরগুলো কিন্তু এখান থেকে রং হয়েছিল এবং লুটপাট করা হয়েছিল সেই পাথরগুলো জেলা প্রশাসক ফিরিয়ে আনতে এবং সিলেটের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা ফিরিয়ে আনতে কিছু পাথর তারা আবার ফিরিয়ে আনতে তবে এখানের যে বাসিন্দারা রয়েছেন তারা যে পর্যটকগুলো আশপাশ থেকে পাথর নেওয়া হয়েছে সেখানে কিন্তু প্রতিদিনই পাথর এইভাবে পাথরগুলো নিয়ে আবার এখানে ফেলা হচ্ছে। আরেকটা জিনিস যদি বলে রাখি যে সিলেটের কিন্তু শুধু সাদা পাথর না, জাফলং, রাংপানি এবং যে উদমাচড়া রয়েছে সেগুলোতেও আমরা দেখেছি গিয়ে আপনার লুটপাটকারীরা লুটপাট চালাচ্ছে এবং পাথরের পাশাপাশি বালুও কিন্তু অনেক বেশি লুটপাট চলছে বললেই চলে। তবে প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত তারা অনেকটাই কঠোর অবস্থানে রয়েছেন এবং আর যাতে করে পাথর লুটপাট না হয় সেদিকে তারা কিন্তু আসলে অনেক বেশি কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা যদি দেখাই যে যে জায়গা থেকে পাথরগুলা লুটপাট হয়েছিল এই জায়গা থেকে কিন্তু পাথরগুলা লুটপাট হয়েছিল এবং দেখতে পাচ্ছেন এখানে শুধু আপনার বালু রয়ে গেছে এবং মাটি রয়ে গেছে। আমরা আপনাদেরকে যদি পুরোটা দেখাই এবং আপনারা যদি দেখেন এই জায়গাতে কিন্তু পুরা জায়গাতেই পাথর ছিল এবং এই জায়গা থেকে কিন্তু লুটপাটকারীরা পাথর নিয়েছে এবং পাথর নিয়ে তারা বিভিন্ন জায়গায় সেটি স্তূপ করে রেখেছিল এবং সেটি তারা বিক্রিও করেছিল। আমরা আপনাদের এই পাটের লুটপাটের স্পোর্টের পুরো জায়গাটা যদি দেখাই যে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বিশাল গর্ত করে কিন্তু তারা পাথরগুলো এখান থেকে উত্তোলন করেছে এবং তারা নিয়েছে।